বসেছিলাম, উনি ছিলেন, আমাদের এই ভদ্রলোক ছিলেন। তো ওনারা এসেই এখানে কে কে বসে আছে এরকম বলেই লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল, দিয়ে সব ফেলে দিয়েছে। টেবিলে যা ছিল আমাদের কাগজপত্র সব নর্দমা ফেলে দিয়েছে, বুথ স্লিপ ফ্লিপ যা ছিল সবকিছু ফেলে দিয়ে চেয়ার মিয়ার উল্টে ভেঙে ফেলে দিয়ে ছাতা পাতা সব ভেঙে ফেলে দিল। তারপর আমরা চলে গেলাম, ওনাকে লাঠিচার্জ করলো, আমাদেরকেও লাঠিচার্জ করছিল, আমরা চলে গেছি ছুটির বাড়িতে। এটা 27 নম্বর ওয়ার্ড, 332। কি নাম আপনার? জাহেরা বিবি। ভালো হয়েছে মালগুলো। আরে বলতে দেন ওকে। ভোট মানুষ দিচ্ছেও লম্বা লাইনে দাঁড়িয়ে, এবং মানুষ এই জিনিসগুলো দেখছেও, ওদেরই অনাচারগুলো মানুষ দেখে। বিভিন্ন জায়গায় ভোট যন্ত্র খারাপ রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে সমস্ত মহামেডান বুথ সে জায়গায় অ্যাবসলিউটলি তৃণমূলের স্ট্রং বুথ যেগুলো সেগুলোতেই ভোটের মেশিন খারাপ, ভোট স্লো করার চেষ্টা। এটা আমরা আগের দিনও বলেছি, এটা ফার্স্ট ফেজে ওরা করেছে, কিন্তু ওরা যেটা ক্যালকুলেশন করেছে যে এই বুথ তৃণমূলের ভালো তাই এটাই স্লো করি, ওরা যেগুলো ক্যালকুলেশনে ধরেনি দেখতে পাবে ওগুলোতে তৃণমূলের রেজাল্ট আরো ভালো হয়েছে। মানে ওদের সব হিসাব নিকাশ 4 তারিখ গুলিয়ে যাবে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি দেখছেন? সার্বিক পরিস্থিতি সেন্ট্রাল ফোর্সের অত্যাচার, কিউআরটি বাহিনীর অত্যাচার, উইদাউট এনি কমপ্লেন। কোনো পলিটিক্যাল পার্টিরই কোনো কমপ্লেন নেই এখানে। বিজেপি আমাদের এগেনস্টে কোনো কমপ্লেন করেনি, সিপিএম ও বিজেপি তৃণমূলের এগেনস্টে কমপ্লেন করেনি, তৃণমূল এখানে বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে কমপ্লেন করেনি। সমস্ত পার্টির লোকজন পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসে আছে। তো সেন্ট্রাল ফোর্স বারবার এটা করছে যে তৃণমূলের ফ্ল্যাগ দেখলেই, তৃণমূলের টেবিল দেখলেই ভাঙছে, আর সেইটাও 200 মিটার 300 মিটার দূরে যেগুলো। দাদা, সকাল থেকে সাজোয়া গাড়িটা যেভাবে প্রত্যেক বুথে যাচ্ছে তাতে মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। আমি তো এটাই বলছি যে বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, তো ঠিক আছে, মানে এমার্জেন্সি করে ইলেকশন করার চেষ্টা করছে। এই অত্যাচারের মানুষ বাইরে লাইনের বাইরে দাঁড়িয়ে তো সবটা দেখছে, ইভিএম এ জবাব দেওয়ার মানুষদের জানিয়েছি, আমরা এসপি কে জানিয়েছি, আমরা ডিএম কে জানিয়েছি, আর কোথায় জানাবো বলুন? আর কোথায়? নির্বাচন কমিশনারের ফোন নাম্বার তো, জ্ঞানেশ কুমারের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে তাকেও জানাতাম। সেটাই চেক করাবার জন্য যাচ্ছিলাম, গাড়ি এলো, আপনার উঠুন বলে একটা সময় পর্যন্ত দিল না, লাঠিচার্জ করতে শুরু করে দিল, সব ফেলে দিল। আপনি কি ভোটার? আমি ভোটার, এদের আমি কর্মী অল, সেখানকার আমি থাকি, আমি এখানেই বাড়ি। কি বলবেন এইরকম কি দেখি জোর করে অত্যাচার বা কিছু বলতে চাইছে? সেটা তো এরকম তো কোনোদিন হয়নি। সব থেকে শান্তিপূর্ণ এটা বুথ সেন্টার, এরকম কখনো হয়নি আজ পর্যন্ত, কখনো হয়নি। কি নাম আপনার? শ্যামল ব্যানার্জি। এবার আমাকে বললো, এসে দাঁড়িয়ে বললো সব গোটাতে আমরা তো রেডি, আমাদের একটা সময় দেবে এই গোটাগুলো চেয়ারগুলো সরানো। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বোধপুর চিড়ে ফেললো, কাগজ চিড়ে ফেললো, চেয়ার ফেয়ার ভেঙে দিল, ছাতা ভেঙে দিল, আর আমি পালিয়ে যাচ্ছিলাম, আমাকে ছুটে লাঠি চার্জ করলো, মহিলাদের ধাক্কা মারলো। মানে কারণটা কি বলছিল? এসেই বললো এখানে সরাও। আপনাদের বুথটা কত দূরে? 300 মিটার থেকে বেশি, 300 দূরে আছে। তা সত্ত্বেও এরকম করলো? এইখানটা বুথটা। কি নাম আপনার? বাবলু খান।